কোজাগরীর বিপদের দিনে পাশে দাঁড়ালো আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরী বারবার করে একটা কথাই ভাবতে থাকে, তার হোটেলটাকে নিয়ে সবার এত প্রবলেম, বেশ কিছু মানুষের, যেমন উদ্যোলক বসু, তার ছেলেরা, তার শাশুড়ি মা, সবার। কিন্তু সবার বাধা অতিক্রম করে সে একদিন ঠিকই তার হোটেলকে নিয়ে একটা অন্য জায়গায় পৌঁছবে, আর সেখান থেকে অনেক মানুষ তাকে সাপোর্ট করবে। এরপরে কোজাগরী তার অসুস্থ শরীর নিয়ে রান্না করতে চায়, কিন্তু তোতা বারণ করে আর বলে, মা, তোমার ব্লাড প্রেশারটা এমনি খুব হাই রয়েছে, তুমি এতক্ষণ আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করলে তোমার শরীরটা খারাপ হবে, তুমি একটু সাইডে এসো, আমরা তো আছি। আসমানও একই কথা বলতে থাকে যে আপনি সরে যান, আমি করে দিচ্ছি। কিন্তু কোজাগরী তখন বলে, না বাবা, এটা হয় না, এটা সম্ভব না, আমার হোটেলে তো আমাকেই রান্না করতে হবে, তাই না? আর তাছাড়া তোমরা তো এত লোকের রান্না কোনোদিন করোইনি, তা কি করে পারবে বলো? আমি পারবো করতে, আমার কোনো অসুবিধা হবে না, এই তো এইটুকু রান্না, বেশিক্ষণ লাগবে না করতে। এরপরেই চলে এসেছে খোকো আর বলে, কাকিমা তুমি সরে যাও, আমি করে দিচ্ছি। কিন্তু কোজাগরী বলে, ওরে বাবা খোকো, তুই কখন আসলি? না না, তোকে করতে হবে না, তুই দাঁড়িয়ে দেখ, আমি করছি। কিন্তু খোকো তখন বলে, না না, তোমার এই বিপদের দিনে আমি যদি তোমাকে একটু সাহায্য করতে নাই পারি, তাহলে কি করে হবে বলো তো? সেটা তো হবে না, আমি খুব সুন্দরভাবে সবটা ম্যানেজ করে দিতে পারবো, তুমি সরো। তখনই খোকো বলে, কি হলো কাকিমা, তুমি কি আমাদেরকে একটুও ভরসা আর ভালোবাসা দিতে পারো না? তখন কোজাগরী বলে, কেন পারি না? আরে বাবা, তোদের এই বয়সে এখন যদি আমি খুন্তি ধরিয়ে দিই, তাহলে তোদের কতটা কষ্ট হবে বলতো? আর সব থেকে বড় কথা, আমি পারবো, আমার কোনো অসুবিধা হচ্ছেই না। এরপর তোতা বলে, অসুবিধা হচ্ছে না তো? এরপর অসুবিধা শুরু হবে, কারণ তোমার কিন্তু কষ্ট হবে, আর আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। প্লিজ মা, আমার কথাটা একটু শোনো, একটু চলে এসো এদিকে, এরকম করো না। কিন্তু কোজাগরী কারোর কথাই শুনতে চায় না আর বলে, কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই সেখান থেকে যাচ্ছিল টিটু। টিটুকে দেখে খোকো বলে, ওই যে তোমার বড় ছেলে আসছে। এরপরে কোজাগরী বলে, আরে বাবা, বাড়ি থেকে বেরোলে এই রাস্তা দিয়েই তো সবাইকে যেতে হয়, জানিস তো? এই রাস্তাটা দিয়ে এত তাড়াতাড়ি সব হেঁটে চলে যায়, মানে আমাকে কেউ চেনেই না, আমি কে? কোজাগরীর হেসেল একটা অন্য কারোর দোকান, এটাই মনে হয়। ওরা আমাকে এতটাই অ্যাভয়েড করে চলে যায়। কি করব, আমাকেও সবটা দেখতে হয়, খারাপও লাগে, কিন্তু কিছু করার থাকে না। তবে ঠিক আছে, জীবনে এরকম অনেক কিছুই হবে, সব কিছু মাথায় ধরে রাখলে তো আর হবে না, জীবনে ভুলতেও শিখতে হয়। এর মধ্যেই খোকোকে দেখে এগিয়ে আসতে থাকে টিটু আর বলে, কি রে খোকো, তুই এখানে কি করছিস? এখান থেকে বাড়ি যা, তোকে এখানে থাকতে হবে না। খোকো তখন বলে, আমি বাড়ি যাওয়ার জন্য তো আসিনি, আমি এখানে থাকবো কাকিমাকে সাহায্য করতে, তবেই এসেছি। তুমি বরং যাও, যেদিকে যাচ্ছ সেদিকে যাও। টিটু বলে, তোকে যে একটা কথা বললে তুই যে শুনবি, তেমনটা কখনো না, সবসময় এত জেদ করিস কেন রে? তোকে যখন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা শুনতে খুব খারাপ লাগে, তাই না রে? তখন খোকো বলে, শোনো, আমি যখন বারণ করেছি তখন তুমি কোনোভাবেই আমার ব্যাপারে নাক গলাবে না। তোমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেই অনুযায়ী আমি চলতে পারবো না। আগেও বলেছি, এখনও বলছি, এটা যদি তোমার মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করার নেই গো টিটুদা। আমি সরি, কাকিমার এই বিপদের দিনে কাকিমার পাশে আমি থাকবো। কাকিমার হাই ব্লাড প্রেশার, সেটা জানো তো? তারপরেও এই যে কাকিমা এত কষ্ট করে রান্না করছে, এটা দেখে আমার খারাপ লাগছে। আসমান বা তোতা কেউই তো সেইভাবে রান্নাটা পারে না, আমি যাও বা একটু পারি, তাই আমি এসেছি কাকিমাকে সাহায্য করতে। এরপরে টিটু বলে, খোকোকে এখানে কে ডেকে নিয়ে এসেছে? না না, আমি এটাই জানতে চাই। তোতা বলে, শোন দাদা, এরকম বাড়াবাড়ি করিস না, খোকোদি তো বলল যে ও এখানে থাকতে চায় নিজের ইচ্ছাতেই, তুই ওকে এইভাবে জোর করছিস কেন? তুই কি পারিস? তোর কি কোনো অধিকার এখনো আছে যে তুই ওর ওপর জোর করতে পারিস? এখনো কিন্তু সেই অধিকার তৈরি হয়নি, তার উপরেই তুই এরকম জোর জবরদস্তি শুরু করে দিয়েছিস। আসমান বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না, আপনি না এই মায়ের নিজের পেটের ছেলে, তাহলে এরকম কি করে করতে পারেন? তখন টিটু বলে, এই শোনো, তোমার মতন একজন অ্যান্টি সোশ্যালের থেকে না আমি উল্টোপাল্টা কোনো কথা শুনতে চাই না, তাই একটাও আউফাও কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে। আর তখনই আসমান বলে, ঠিক আছে, মেনে নিলাম আমি অ্যান্টি সোশ্যাল, কিন্তু আপনি আপনি তো মায়ের গুডি গুডি বয়, তাহলে তা গুডি বয় এরকম করছে কেন? মায়ের সম্পর্কে যেই কথাগুলো আপনি এখানে দাঁড়িয়ে বলছেন, সেগুলো আদৌ কোনো ভদ্র মানুষ বলে তো? টিটু বলে, জানো তো মা, তুমি বাড়িতেও কাউকে শান্তিতে থাকতে দিচ্ছ না, আর তুমি আমারও পার্সোনাল লাইফে অশান্তি ঢুকিয়ে দিচ্ছ। খোকো তখন বলে, টিটুদা, তোমার কি মাথা টাথা পাগল হয়ে গেছে?
তুমি কার সাথে এই সমস্ত কথাগুলো বলছো? ভুলে যেও না, কাকিমা কিন্তু তোমার মা হয়, আর মা কখনো সন্তানের খারাপ চায়নি, আজও চায় না। তুমি এই রকম কথাগুলো আর বলো না গো, শুনতে ভীষণই খারাপ লাগছে। কিসের জন্য, কিসের ওপর ভিত্তি করে তুমি এই কথাগুলো বলছো আমি জানি না, তবে বলো না। এই কথাগুলো জাস্ট আর নেওয়া যাচ্ছে না। কথাটা শোনার পর টিটু ওখান থেকে চলে যায়। এরপর কোজাগরি রান্নাই করছিল, কিন্তু রান্না করতে করতে টিটুর কথাগুলো বারবার করে মাথায় আসতে থাকে, আর তারপর খুবই কান্নাকাটি শুরু করে দেয়। তোতা বলে, মা তুমি এভাবে কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো? কার জন্য চোখের জল ফেলছো মা? তোমার ওই ছেলের জন্য, যে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এতগুলো কথা বলে গেল? কেঁদো না মা, ভেবো যে তুমি ওই কথাগুলো শোনোইনি। কি করবে বলো? জীবনে চলার পথে তুমি তো বলেছো কত কথাই না শুনতে হয় আমাদের, আর কত কথাই না মাথা থেকে বার করে দিতে হয়। এরপরে আসমান বলে, এই যে আপনি তো দেখছি আমাকেও এখন আর আসমান মানে আসমান আপনার কেউ হয় না, তাই তো? আপনি আমাকেও আর ছেলে বলে মানেন না। আচ্ছা, আমি তো আপনার পাশে ছিলাম, আছি আর থাকবো, তাহলে আপনি কেন ভেঙে পড়ছেন? আপনার চোখে জল মানায় না। আপনাকে কাঁদতে দেখলে আমার নিজেরও খুব খারাপ লাগে। মনে হয় আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, আপনার চোখের থেকে এইভাবে জল গড়িয়ে পড়ছে। কোজাগরি বলে, দেখলি দেখলি তুই খোকো, টিটু আমার সাথে কীরকম ব্যবহার করে গেল। খোকো তখন বলে, তোমার ছেলে তো ওরকমই, শুধু তোমার ওই ছেলে না, তোমার ছোট ছেলেও সেম, একই টাইপের কথা বলে। ওদেরকে এতবার করে বোঝালাম, তবুও ওরা বুঝলো না, বুঝতে চায়ও না। যাক, সেটা অন্য কথা। আমি বলি কি, কাকিমা তুমি এদের কথায় পাত্তা দিও না। এরা যখনই আসবে তখনই তোমাকে অপমান করবে, সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি। তাই বলছি, দয়া করে তুমি এদের কথাগুলোকে এত সিরিয়াসলি নিও না। খোকো বোঝানোর চেষ্টা করে কোজাগরিকে। এদিকে তোতা আসমানকে বলে, এই তোমাকে একটা কথা বলবো, কিছু যদি মনে না করো। আসমান তখন বলে, হ্যাঁ বলো না, কি বলবে আবার শুনি, তোমার কথা তো শেষই হয় না। কোজাগরি এদিকে খুব কান্নাকাটি করে, খোকো বোঝায়, আর তোতা তখন বলে, আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, আমার একটা কাজ ছিল আর কি। আসমান বলে, কাজ ছিল, যাবে? আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যখন যেতে চাইছো তোমাকে নিয়ে যেতেই পারি, তবে আমি গিয়ে করে আসলেও তো হয় কাজটা। তোতা বলে, ব্যাস শুরু হলো ওনার বচন। ওনাকে একটা কথা বলা হলে উনি আরও কিছু কথা বলবে, তারপরে আমাকে নিয়ে যাবে। এরপরেই তোতা তখন বলে, মা তুমি আবারও কাঁদছো? তোমাকে না বারণ করছি কাঁদতে। তোতা বলে, তুমি এইভাবে কাঁদতে থাকলে আমাদের মনটা ভীষণই খারাপ হয়ে যায়, তুমি দয়া করে কেঁদো না মা। খোকো বলে, আমিও তো কাকিমাকে সেটাই বোঝাচ্ছি, যে এই টিটু, টিনটিনদা সবাই এরা একই রকম, এরা কেউই বুঝবে না তোমার কষ্টটা। বরং তুমি চ্যালেঞ্জ নিয়ে দেখিয়ে দাও, তোমার এই রাস্তার পাশের হোটেলটা একদিন কত বড় একটা জায়গায় যায়, কত বড় সম্মান পায়। তখন ওরা বুঝবে তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো, কোনো ভুল কিছু করনি। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের জন্য ভাবা, নিজের জন্য কিছু করা, আর এটা কোনো দোষের নয়।